সিরাজগঞ্জে বিএনপি জামায়াতের শীর্ষ নেতারা বলেছেন, এই সিরাজগঞ্জ সম্প্রীতির সিরাজগঞ্জ, হিন্দু মুসলমান ভাই ভাই। আমাদের মধ্যে ধর্মের ভেদাভেদ থাকতে পারে, কিন্তু মানুষ হিসেবে কোনো ভেদাভেদ নেই। আমরা হিন্দু ধর্মাবলম্বীর বাড়িঘর ও মন্দিরে হামলার নিন্দা জানাই। আমরা নেতাকর্মীদের দিয়ে মন্দিরে মন্দিরে পাহারার ব্যবস্থা করেছি। এছাড়াও এরকম যে কোনো ঘটনা প্রতিহত করতে প্রস্তুত। আপনারা আমাদের যে কোনো প্রয়োজনে ডাকলেই পাশে পাবেন, আপনাদের কোনো ভয় নেই। আমাদের দেশে যারা হিন্দু সম্প্রদায় আছেন তারা আমাদের ভাই, তারা কোনো সংখ্যালঘু সম্প্রদায় নয়, তারাই বাংলাদেশের নাগরিক। আমরা যেমন এই দেশের নাগরিক, তারা এই দেশের নাগরিক। ধর্মীয় কারণে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই এক। আজকে এই 24 তারিখের পর পরিবর্তনের পর থেকে সিরাজগঞ্জে যতগুলো ঘটনা ঘটেছে, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছি। রোববার বিকেল 4টায় জেলা কেন্দ্রীয় মন্দির মহাপ্রভুর আখড়ার সামনে বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের ব্যানারে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানিয়ে সার্বিকভাবে পাশে থাকার অঙ্গীকার করেন বিএনপি জামায়াতের জেলার শীর্ষ নেতারা। সৃষ্টি করতে চায়, এই ইনফরমেশন আমাদের কাছে ছিল। আমরা বলেছি সিরাজগঞ্জ সম্প্রীতির সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ কোন ব্যক্তি হিন্দু মুসলমান আলাদা করে সরকার না, এই সিরাজগঞ্জে সকল মানুষ আমরা। এ সময় হিন্দু সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা দেশের বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলার কথা তুলে ধরে দুঃখ প্রকাশ করেন ও এর শাস্তি দাবি করেন। হিন্দুরাও এদেশের নাগরিক ও সুন্দরভাবে বাঁচার সমস্ত অধিকার আছে জানিয়ে এসব হামলা বন্ধ করার দাবি জানান। ভাইদেরকে বলবো, আপনারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মাটিতে আপনাদের জন্ম, বাংলাদেশের মাটিতে আপনারা স্বাধীনভাবে বসবাস করবেন। একজন অন্য সম্প্রদায়ের মানুষের যে অধিকার রয়েছে, আপনারও ঠিক ততটুকুই অধিকার রয়েছে। আপনিও বাংলাদেশের মাটিতে ব্যবসা করেন, আপনিও বাংলাদেশের মাটিতে খাজনা ট্যাক্স দিয়ে এখানে বসবাস করেন। আপনার খাজনা ট্যাক্সের টাকায় সরকার পরিচালিত হয়। সুতরাং আপনার অধিকার আপনি কেন ছেড়ে দেবেন? আপনি কেন ভয় পাবেন? যারা সমাজ বিরোধী, যারা উশৃঙ্খল, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা সংখ্যায় কখনোই অনেক বেশি না, তারা অনেক সংখ্যাগরিষ্ঠ। সুতরাং আপনারা সবাই যদি সাহস করে দাঁড়ান, প্রতিরোধের চেষ্টা করেন, আপনাদের সাথে জাতীয়তাবাদী দল আছে, আপনাদের সাথে জামাত ইসলামী বাংলাদেশ আছে, সকল বিরোধী রাজনৈতিক দল আছে, আপনাদের ভয়ের কিছু নাই। এ সময় জেলার বিভিন্ন এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ দলমত নির্বিশেষে অসংখ্য সাধারণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।